নমস্কার। ইপিটি প্রোডাকশন কিছুক্ষণ ওয়েব ম্যাগাজিনের পক্ষ থেকে আমি অশোকা চক্রবর্তী সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। কবি প্রণামের একটি বিশেষ পর্ব নিয়ে আজ আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই পর্বে যে সকল শিল্পীরা তাদের অকুণ্ঠ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের জানাই শৈল্পিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা এখন একটি অন্ধকার সময়ের মধ্য দিয়ে এগিয়ে চলেছি, খুঁজছি আশার আলো। এই কবিপক্ষে তাই সেই চিরবন্ধু চিরনির্ভরের রচনা ও গানের মাঝে আমাদের এই নূতন জীবন খোঁজার প্রয়াস। নূতন ও জন্ম দাও। নব আনন্দে জাগো আজি, নব রবি কিরণে শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবন, নব আনন্দে জাগো আজি। উৎসারিত নব জীবন নির্ঝরা, উচ্ছ্বাসিত আশা গীতি, অমৃত পুষ্পগন্ধ বহে আজি শান্তি পাবনে, নব আনন্দে যাবো আজি। নব রবি কিরণে শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবন, নব আনন্দে যাবো আজি। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনকে কেন্দ্র করে আমাদের এই আন্তরিক আয়োজনে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আমরা সবাই ঘরবন্দি, কিন্তু এই ঘরবন্দি দশা আমাদের মননকে, আমাদের চিন্তনকে যেন কখনো অবরুদ্ধ না করে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এমন একজন মানুষ, এমন একটি নাম যা জীবনের সর্বস্তরে ছড়িয়ে রয়েছে। ভাবুন তো, সেই সহজপাঠ পড়ার দিনগুলো থেকে জীবনের শেষ দিন পর্যন্ত তিনি সমানভাবে আমাদের সাথে আছেন। জীবনের সমস্ত স্তরে, সমস্ত চাওয়া পাওয়া, প্রেম বিরহ, নানাবিধ অনুভূতির মধ্যে দিয়ে রয়েছেন রবীন্দ্রনাথ। চিরদিনের এই বন্ধু, তাই তো আমাদের কাছে চিরনির্ভর, চিরশান্তি, চিরসখা। সেই রবীন্দ্রনাথকে কেন্দ্র করেই আমাদের প্রতিদিন নতুন নতুন করে বেঁচে ওঠার অঙ্গীকার। সেই অঙ্গীকার সার্থক হোক, সত্য হোক। তাঁর জন্মোৎসবে এটাই হোক আমাদের আন্তরিক প্রার্থনা। রবীন্দ্রনাথ সবসময় বৃহৎ জীবনের কথা বলেছেন, যে জীবন সমস্ত ক্ষুদ্রতা দীনতাকে অতিক্রম করে অসীমের সাথে নিজেকে সংযুক্ত করতে পারে, সেই জীবনই সার্থক, সেই জীবনই সুন্দর। সেই জীবনের কথা তাঁর সৃজনের মধ্যে দিয়ে বারে বারে ব্যক্ত করেছেন কবিগুরু। আমরা আজকের এই বিশেষ দিনে যেন সে কথা স্মরণ করতে পারি, এতটুকু যদি আত্মস্থ করতে পারি তাঁর দর্শন, তবেই এই রবীন্দ্র যাপন আমাদের সার্থক এবং সত্য হয়ে উঠবে। কবিগুরুর সেই কথা শুধুই কবিতা বা গানের মধ্যে দিয়ে নয়, অন্তরের অন্তঃস্থলের মধ্যে দিয়ে যেন প্রস্ফুটিত করে আমাদের চেতনাকে, আমাদের বোধকে। অন্তর মম বিকশিত করো, অন্তরতরবে নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে।
অন্তর মম বিকশিত করো অন্তরতরকে। অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে, অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে, নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে, নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে, অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে। জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে, জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে, মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে, অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে। যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমার ছন্দ, যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমার ছন্দ, চরণ পদ্মে মম চিত নিষ্পন্দিত
প্রবহমান নদীর মতোই জীবন বহমান, আর এই বহমানতাই জীবনের সবচেয়ে বড় ধর্ম। বাধা আসবে, বিপদ আসবে, কিন্তু সেই সমস্ত অন্তরায় যেন আমাদের এগিয়ে চলার গতিকে কখনো প্রতিহত করতে না পারে। এই এগিয়ে চলার কথাই বারে বারে রবীন্দ্রনাথ ব্যক্ত করেছেন। আমাদের যাত্রাপথের আনন্দ গানে তিনি যেন এমন এক জীবনের মন্ত্রের বীজ বপন করেছেন, যা কোনো কিছুতেই বাধা না মেনে চরৈবেতি মন্ত্রকে আশ্রয় করে এগিয়ে যেতে পারে। জীবনের সেখানেই সার্থকতা। তার কবিতায় তিনি বলেছেন, ব্যাঘাত আসুক নব নব, আঘাত খেয়ে অচল রব, বক্ষে আমার দুঃখে তব, বাজবে জয়ডঙ্ক, দেব সকল শক্তি, লব অভয় তব শঙ্খ। এই অভয় মন্ত্রই তিনি উচ্চারণ করেছেন বারংবার। তাই তো পরমেশ্বরের কাছে তিনি চেয়েছেন আরো আরো প্রাণ, যে প্রাণ কখনো ফুরিয়ে যায় না, যে প্রাণ অন্তহীন শক্তিতে প্রতিটি জীবনকে সঞ্জীবনের মন্ত্রে উদ্বুদ্ধ করতে পারে, প্রতিটি জীবনকে সদা জাগ্রত রাখতে পারে, প্রতিটি জীবনের মধ্যে যে সম্ভাবনা নিহিত রয়েছে সেই সম্ভাবনাকে যেন সার্থক রূপে প্রতিপন্ন করতে পারে। এগিয়ে চলাই আমাদের জীবনের ধর্ম। আমরা যেন সেই এগিয়ে চলার পথে সুস্থভাবে, সুন্দরভাবে এগিয়ে যেতে পারি, আমাদের প্রাণের কবিকে সাথে রেখে। কারণ তিনি আমাদের প্রাণের আরাম, মনের আনন্দ, আত্মার শান্তি। তিনি অন্ধকারে আলো, এগিয়ে চলার পথের দিশারি। প্রাণ ভরে তৃষা হরে মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরে তৃষা হরে মোরে আরো 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 দাও প্রাণ। তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান। মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরে তৃষা হরে মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরে তৃষা হরে মোরে আরো 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 দাও প্রাণ। আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো। আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো। সুরে সুরে বাঁশি পুরে তুমি আরো 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 দাও তান। মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরে তৃষা হরে মোরে আরো 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 দাও প্রাণ। আরো বেদনা আরো বেদনা প্রভু দাও মোরে আরো চেতনা। দারু ছুটায় বাধা টুটায় মোরে করো ত্রাণ। মোরে করো ত্রাণ। আরো বেদনা আরো বেদনা প্রভু দাও মোরে আরো চেতনা। দারু ছুটায়
বাধা টুটায়ে মোরে করো ত্রাণ, মোরে করো ত্রাণ। আরো প্রেমে, আরো প্রেমে মোর আমি ডুবে যাতনে। আরো প্রেমে, আরো প্রেমে মোর আমি ডুবে যাতনে। সুধা ধারে আপনারে তুমি আরো 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 করো দান, মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। তব ভুবনে, তব ভবনে মোরে আরো 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 দাও স্থান, মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃতির সাথে এক নিবিড় একাত্মতা অনুভব করতেন, আর সেজন্যই প্রকৃতির রূপ, রং, রস যাবতীয় কিছু তিনি অন্তর থেকে গ্রহণ করতে সমর্থ হয়েছিলেন, আর তারই প্রকাশ ঘটেছে তাঁর সৃজনের মধ্যে দিয়ে। শান্তিনিকেতনে এই প্রকৃতিকে কেন্দ্র করেই তৈরি হয়েছে নানা উৎসব, যে উৎসবের মধ্যে দিয়ে প্রতিটি মানুষ আরও মানুষের সাথে সংযুক্ত হতে পারে। প্রাণীর সাথে প্রাণীর বিনিময়ের মধ্যে দিয়ে যে অবাধ সম্পর্ক তৈরি হয়, সেই সম্পর্ক শুধু একজন মানুষের সাথে আরেকজন মানুষের নয়, আপাত মানবাত্মার সাথে এই প্রকৃতির। তাই তো প্রকৃতির যাবতীয় যা কিছু তুচ্ছাতি তুচ্ছ ঘটনাও মনে হয় রবীন্দ্রনাথের মনে সঞ্চার করত এক অনন্ত সুরধ্বনি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এমন মানব প্রাণকেই চেয়েছিলেন যে প্রাণ সমস্ত প্রাণীর মধ্যে দিয়ে বিকশিত হতে পারবে, পৃথিবীর যা কিছু শাশ্বত তাকে গ্রহণ করতে পারবে অক্লেশে, সমস্ত ভয়কে দূর করে অভয় মন্ত্রে দীক্ষিত হয়ে জীবনের সার্থকতাকে প্রতিপন্ন করতে পারবে। সেই অক্ষয় জীবনের জন্যই যাবতীয় সৃজনকে, তার যাবতীয় সৃজনে সেই জীবনেরই অখণ্ড জয়বন্দনা গেয়েছেন। আজি
রবীন্দ্রনাথের অবস্থান কি শুধুই 25শে বৈশাখ আর 22শে শ্রাবণকে কেন্দ্র করে আপামর বাঙালির জনমানুষে? না, তা কখনোই নয়। প্রতিদিনই 25শে বৈশাখ, প্রতিদিনই তার নতুন নতুন জন্ম। আর তাই তো প্রতিদিনই তাকে আমাদের নতুন নতুন করে খুঁজে পাওয়া। যে গান, যে কবিতা জীবনের কোনো পর্বে হয়তো খুব সহজভাবে আমরা গ্রহণ করেছি, খুব স্বতঃস্ফূর্তভাবে তার অর্থ আমাদের কাছে একভাবে ধরা দিয়েছে, জীবনের অন্য স্তরে গিয়ে তার মানে বদলে যায় অনেকখানি। সেই গান, সেই কবিতা শুধুই তখন শব্দের কারাগারে বন্দী থাকে না, তা হয়ে ওঠে আমাদের অন্তরের আশ্রয়, তার কাছে আমাদের যাবতীয় মনের বিনিময়। এইখানেই রবীন্দ্রনাথ, আমাদের মনের সর্বস্তরে তার এমন যাতায়াত যে জীবনের প্রত্যেকটি স্তরে তাকে খুঁজে পাওয়া, নতুন নতুন করে খুঁজে পাওয়া। কোন একজন বিশিষ্ট মানুষ বলেছিলেন যে রবীন্দ্রনাথ তার সৃজনের মধ্যে দিয়ে যেন একটা শূন্য স্থান এঁকে দিয়ে গিয়েছেন। সেই শূন্য স্থানে আমি আমার মতো করে, আপনারা আপনাদের মতো করে, আমরা সবাই নিজেদের নিজেদের মতো করে বসিয়ে রাখতে পারি বা বসিয়ে দিতে পারি। সেখানেই আমাদের এক একজন মানুষের কাছে, আমাদের এক এক ভাবনায়, এক এক চিন্তায় এক এক রবীন্দ্রনাথ এক একভাবে এক এক সময় ধরা দেন। আর সেখানেই রবীন্দ্রনাথের অমরত্বের অন্যতম সোপান। এভাবেই বেঁচে থাকুক রবীন্দ্রনাথ। বেলা অবেলা এবং কালবেলার মধ্যে অনড় দাঁড়িয়ে আছেন রবীন্দ্রনাথ, আমার রবীন্দ্রনাথ। তাকে ভয় হতে
কিছুক্ষণ অনুষ্ঠানের এই বিশেষ পর্বের এখানেই সমাপ্তি। ধন্যবাদ।